হ্যালো, আসসালামু আলাইকুম। আহ আলহামদুলিল্লাহ, রওনা দিলাম আজকে ময়মনসিংহ থেকে ফুলপুরের উদ্দেশ্যে। একদম বিকালের সময়, প্রায় ৪টা সাড়ে ৪টা বাজতেছে। ফুলপুরে হঠাৎ করেই একটা কাজ পড়ে গেছে, এই জন্য বেরোইতে হইলো। এই ৪ দিন পরে বৃষ্টি থামলো এবং আজকে কিছুটা রোদের দেখা পাওয়া গেছে। সবকিছু মিলিয়ে যদি আমি বলি, খুবই চমৎকার একটা বিকেল। চমৎকার বলতে হচ্ছে কোনো গরম নাই, বাট বাতাসটা খুবই ঠান্ডা। এবং এর আগে আমি যখন ফুলপুরে গিয়েছিলাম এবং ফুলপুরের যে ব্লগটা আছে সেটা যখন আমি ফেসবুকে আপলোড করি, তখন অনেক মানুষ হচ্ছে মেসেজ করে আমাকে, প্লাস হচ্ছে অনেক মানুষ কমেন্ট করে। মানে তারা হচ্ছে তারাকান্দার প্লাস হচ্ছে ফুলপুরের মানুষজন। তো খুবই ভালো হইতো যদি আমি তাদের সাথে দেখা করতে পারতাম, তাহলে সব থেকে ভালো হইতো। কিন্তু আজকে হয়তো বা সময় হবে না, এর জন্য কিন্তু দেখা করতে পারবো না। আসলে গ্রাম যে কত সুন্দর, বা গ্রামের পরিবেশ যে কত সুন্দর হয়, কি যে ভালো লাগে আমার কাছে আমি যখন এইসব রাস্তা থেকে রাইড করি, আসলে এটা বলে বোঝানোর মতো না। মনের মধ্যে যতই চিন্তা দুশ্চিন্তা, যতই খারাপ লাগা থাকুক না কেন, যখন আমার বাইকটা নিয়ে আমি বের হয়ে যাই এবং সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমি একটা জায়গায় যেতে পারি, আমার মধ্যে কোনো চিন্তা দুশ্চিন্তা কোনো কিছুই কাজ করে না। মানে কিছুক্ষণ আগেই দেখলাম যে একটা গরুর হাট, আসলে গরুর হাটটা দেখে আমার অনেক স্মৃতি মনে পড়ে গেল। আসলে যখন আমরা কোরবানি দিতাম, বা কোরবানির সময় কিন্তু আমরা সব বন্ধু বান্ধবরা মিলে এরকম বিকালে যে সময় থেকে হাট শুরু হইতো, ওই সময় থেকে হচ্ছে বন্ধু বান্ধবরা মিলে সবাই একসাথে হচ্ছে হাটে চলে যেতাম। এরকম বিকাল সময় হাটে চলে যেতাম, বিকাল হাটে থাকতাম, ঘুরতাম, গরু দেখতাম, খাওয়া দাওয়া করতাম, মুড়ি, দেন হচ্ছে হলো গিয়ে গরুর বট, দেন নুডলস, এইসব জিনিসগুলো খাওয়া দাওয়া করতাম। একটা মুড়ি 10 টাকার মুড়ি 10 জন মিলে ভাগ করে খাইতাম। তো ওই যে একটা আনন্দ, না ওই আনন্দটা না আসলে আর কোনোদিন কাম ব্যাক করবে না আর কি। তো এই যে এখনো তো ঈদ, এখনো হয়তোবা আজকে 2 তারিখ, হয়তোবা 6 তারিখ বা 7 তারিখে ঈদ হবে। আর 3-4 দিন বাকি আছে, বাট টিল নাও আই হ্যাভ নো ফিলিংস, আমার মধ্যে কোনো ফিলিংস নাই আমি যে কোরবানি দিচ্ছি। দেখ, আল্লাহর জন্য দেওয়া জাস্ট টাকাটা যতটুকু দেওয়া দরকার ছিল, যতটুকু সহযোগিতা আব্বা আম্মাকে করা দরকার ছিল, জাস্ট ততটুকুই করেছি। এরপরে কিন্তু রেসপন্সিবিলিটি নাই, এই যে গরু কিনতে যেতে হবে বা হাটে যাব, এই ধরনের কোনো চিন্তা কিন্তু মাথার মধ্যে এখন আর ঘুরপাক খায় না। কিন্তু একটা সময় ছিল, যখন আমি 9-10-এ পড়ি, তখন আমার খুব ইচ্ছা ছিল যে আমার বাসার নিচে আমি আমার বাবা একটা গরু কিনে নিয়ে এসে রাখবো। কিন্তু ওই সুযোগটা আমাদের হয় নাই, কারণ মধ্যবিত্ত ফ্যামিলি থাকার কারণে অনেক বাইন্ডিংস ছিল। তখন হয়তো বা অনেক মানুষের সাথে মিলে আমাদের কোরবানি দিতে হইতো। তো কোরবানিটা যখন আমরা দিতাম, তখন গরুটা আমাদের বাড়ির নিচে থাকতো না, থাকতো হচ্ছে যাদের সাথে কোরবানি দিতাম তাদের বাড়ির নিচে। তো ওই যে একটা মনের মধ্যে একটা ক্ষোভ, একটা আক্ষেপ ছিল যে একটা টাইমে আমি গিয়ে একটা গরু কোরবানি দিব ইনশাআল্লাহ, ঠিক আছে, আমার বাসার নিচে গরুটা থাকবে। তো হয়তো বা এখন সেটা পূরণ হয়, কিন্তু আগের মতো না, ওই খুশি ওই আনন্দটা না আর হয় না। তো সবসময় এইটাই আমি নিজেকে সবসময় এইটাই মানে বলি, বা সবসময় নিজে এটাই করি, যে আমার যখন যেটা ভালো লাগে কিনতে, যখন যেটা করতে মনে চায়, আমি না আসলে করে ফেলি। কারণ হচ্ছে আমি একটা জিনিস দেখছি, সময়ের যে চাহিদাটা, সময় যখন যেটা চায়, ওই সময় যদি আমরা ওই জিনিসটা দিতে না পারি না, তাহলে পরবর্তীতে ওই জিনিসটা কেনার পরে বা পাওয়ার পরেও না এই মনটা আর ভরে না। মনের মধ্যে একটা আফসোস লেগে যায়, অথবা ওই খুশিটা আর থাকে না। তো যদি একদম প্রকৃত একটা খুশি বা সুখ আপনারা চান, তাহলে যখন যেটা প্রয়োজন, যদি আপনার কাছে ক্যাশ থাকে বা টাকা থাকে, তাহলে আমি বলবো অবশ্যই তখন সেটা কিনে ফেলবেন। আসলে জমানোর চিন্তাটা করে লাভ নাই, জমানো অবশ্যই জমাইতে হবে টাকা, বা জমানো উচিত। কিন্তু সেটা যদি ধরেন আপনার এই রানিং ইচ্ছাটাকে আসলে মেরে ফেলে, আপনার যদি আসলে সব ইচ্ছা বিলীন করে দিয়ে, সব স্বপ্ন বিলীন করে দিয়ে তারপর আপনার টাকা জমাইতে হয়, তাহলে আমি বলবো ভাই কিছু টাকা জমান, কিছু টাকা দিয়ে আপনার স্বপ্ন পূরণ করেন। কারণ ভাই, আসলে মানুষের জীবনটাই বা কয়দিনের, কয়দিনই বা আমরা বাঁচবো। আসলে এই কষ্টগুলো নিয়ে মরে গেলে একটা আফসোস থেকেই যাবে। আসলে জীবনটা একটাই, সেকেন্ড টাইম তো আর সুযোগ পাওয়া যাবে না। তাই আমার কাছে মনে হয় যখন যার যেটা কেনা দরকার বা উচিত, বা যখন যেটা যার কিনতে মনে চায়, আসলে কিনে ফেলা উচিত। ঠিক আছে, আসলে জীবনে কোনো আফসোস থাকবে না। সময় পের হয়ে গেলে আপনার টাকা পাবেন, আপনার কাছে টাকা থাকবে, কিন্তু ওই সময় আর আপনার ওই চাহিদাটা থাকবে না, আপনার আর ওই ইচ্ছাটা থাকবে না। তো এটাই বললাম যে আসলে আমার কাছে মনে হয়, এটা পার্সোনাল ফিডব্যাক, আমি কারোর সাথেই তর্কে বা বিতর্কে জড়াতে চাই না। এটা আমার টোটালি পার্সোনাল ফিডব্যাক, যে যখন যার সময় যখন যেটা কিনতে মনে চায়, অবশ্যই তখন সেটা কিনে ফেলা উচিত।
ভবিষ্যৎ ভেবে লাভ নাই। যদি আপনার কোনো খারাপ, যদি আপনার কোনো একদম দেয়ালে পিঠ না থাকে, এই যে একটা গরুর হাট, একটা গরুর হাট, মাশাআল্লাহ। গ্রামের হাটগুলা আর ঢাকার হাটগুলা কিন্তু এক না। গ্রামের হাটগুলায় কত মানুষ, কত খোলামেলা, ঢাকার হাটগুলো একদম চিপা চাপা, মানে খুবই বাজে অবস্থা। যাক, তো অনেক কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমরা চলে এসেছি ফুলপুরের কাছাকাছি। আমরা ফুলপুরে ঢুকবো কিছুক্ষণের মধ্যেই। আপনারা জানেন যে আসলে ফুলপুরে আমার আমি হচ্ছে ইয়ামাহাতে জব করতেছি, তো ফুলপুরে আমার কিছু কাজ আছে, আমি হয়তো বা করে হয়তো বা আবার 8টার দিকে হয়তো বা রওনা বা কাম ব্যাক করবো ময়মনসিংহের দিকে। তো অসংখ্য